শুভ সকাল বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমাকে রোজই খুবই জ্বালাচ্ছে যে ওর জন্য আমার ঘুম থেকে উঠতে হয়, ওর জন্য আমাকে ঘুমাতে হয়, মানে ওর টাইম টেবিল অনুযায়ী আমাকে ঘুমাতে হবে, উঠতে হবে। আমার টাইম টেবিলের এখন আর কোনো ভাবজা উড়ে গেছে। আমার ঘুমের এখন আর মানে কী বলবো, আমার ঘুম নাই। আমার আর কিছু বলে এই যে শুরু করেছে, এই যে এই যে এই যে আমার কম্বল ধরে টানছে, মানে কী বলি আর। ও কী চায় ওই জানে। কিন্তু এখন আমি ঘুম থেকে উঠে যাবো। বাই বাই। এই হচ্ছে আমার বিছানা। এখন নামবে একটা ঝড়, ভীষণ মেঘ করে এসছে। আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, দুয়ারে জল দিয়ে এসছি। নামবে এখন একটা বিশাল ঝড়। এখন পুরো আকাশ পুরো মেঘ করে রয়েছে, কালো হয়ে রয়েছে। ভোরবেলা হয়তো বৃষ্টি হয়েছে, এখনো মানে দেখছি পুরো মেঘ কালো হয়ে রয়েছে। নামবে বিশাল জোরে একটা ঝড়, নামবে এখনো টিপ 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 করে বৃষ্টি পড়ছে দেখছি। ঠিক আছে, পরে দেখাচ্ছি। এই হচ্ছে কোকো, এই হচ্ছে মাথা। বাইরে নেমেছে হেভি ঝড়, মানে বৃষ্টি, বিশাল জোরে একটা বৃষ্টি নেমেছে। এখানে যে ড্রামটা দেখতে পাচ্ছ, এই ড্রামটায় আমার দাদা হচ্ছে জল জমায়, যাতে জলটা বৃষ্টির জল জমায়, যাতে জলটা অপচয় না হয়ে ভালো কাজে লাগে। গাছে হচ্ছে জল দিতে হয়, ট্যাঙ্কির জল নষ্ট করবে, তাই জন্য এই জল জমিয়েই ও হচ্ছে জল দেয়। এখন আমি আসলাম অনেকক্ষণ পরে। এখন আমি হচ্ছে ঘরটা মুছে আসলাম, মা ঝাঁপ দিয়ে দিয়েছিল ঘর। এখন আমি ঘরটা মুছে আসলাম, উপর থেকে নিচে উঠে ঘরটা মুছলাম। তারপরে বেসিনটা, মানে আমাদের ওই ছাদের ওখানে যে বেসিন আছে, রান্না হয়ে গেছে না, বাইরের একটা বেসিন আছে, ওই বেসিনও একটু মানে নোংরা হয়ে গেছিলো। তারপরে বৃষ্টি পড়ছে, ওই জন্য একটু নোংরা হয়েছিল। তারপরে হচ্ছে যাই হোক, ওই বেসিনটা ধুলাম, একটু ধোয়া মাজা করলাম, মানে ঘর মুছলাম, তারপর হচ্ছে বেসিন ধুলাম। তারপরে এখন হচ্ছে নিয়ে এসছে মাতাজি চায়। এই হচ্ছে চায়, মা এনেছে চা, আমি এখন খাবো চা। ধন্যবাদ। ভালোই হয়েছে চাটা। ওই হচ্ছে মাতা, এই হচ্ছে মেরা চা, এই হচ্ছে রোজি, আর হচ্ছে কোকো খাচ্ছে। এতক্ষণ কোকো খায়নি, ওর খাওয়া গেছে অনেকক্ষণ আগে, আর এতক্ষণ খায়নি। আরে বাবা, আমি ঘর মুছছি, আমার পায়ে 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 ঘুরছে। আমি যদি 10 পা, মানে 10 পা যদি এগোই ঘর মুছতে, ও যাচ্ছে 20 পা এগোতে। এরকম পুরো ঘর মোছাতে আমাকে রোজি হেল্প করেছে। কি হেল্প করেছে ওই জানে, সুন্দর হেল্প পেয়েছি আমি। আর এখানে কোকো খাচ্ছে, এতক্ষণ খাইনি, ওর হয়তো খিদে পায়নি, এখন খেলো। আর হচ্ছে মা, আর আমি খাচ্ছি। এই যে কোকোর এখন খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তা পুরোটা খাইনি, এখন আছে বসে। রোজি আছে এই খাটের তলায়, এই যে খাটের তলায় রয়ে গেছে। ওরা এখন দৌড় ঝাঁপ করে ও উঠেছে, ও ঘুম থেকে উঠেছে সেই 6:30 নাগাদ। ঠিক আছে, সেই 6:30টাতে উঠেছে। আমার ঘুমারও একবার বাস মেরেছে। ওই তাও আমি শুয়েছিলাম, ওই শুয়ে 7:30 বাজাইছি। তারপরে গেলাম বাইরে উঠে যেতে। যাই হোক, এখন ও দৌড় ঝাঁপ করে ও এখন ক্লান্ত হয়ে গেছে। এখন আমি দেবো না ওকে ঘুমাতে, আমার ঘুম বাস করেছে, তারপরে এখন আমি দেবো না ঘুমাতে। আমি অন্য জায়গায় চলে যাবো, ও আমার পিছন যাবে। ওরা আমি ঘুমতে দেবো না, আমার ঘুম নষ্ট করি, তোরও ঘুম নষ্ট করবো, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, ও এখন এই যে কোকো আছে, এখন খেয়ে দিয়ে চিট হয়েছে। কোকো আমার দিকে, আমি বলছি তাই ও এখন আচ্ছা এভাবে। তো ওরও মনে হয় ঘুম লেগেছে। মা ওর ঘুমটা দিয়েছে ভেঙে, ওই জন্য ওর ঘুমটা পুরো হয়নি। হচ্ছে মা চানলেই হচ্ছে ঝাঁপাই পড়বে, ওই জন্য মা চাও আনতে পারছে না। আর রোজ হচ্ছে এই যে এখানে, ওই যে ও খাটের তলায় ঘুমায়। ও হচ্ছে ও একটু মানে চেহারা স্বাস্থ্য ভালো তো, আর বড় হয়ে গেছে না, ওই জন্য ও ঢুকতে পারে না, ও একটু রোগা আছে। তাও ও আটকে যায়, তাও চিপে চিপে ঢুকবে। এই মাথা নিচু করতে পারে না। কালকে সে মা সোয়াবিন, আমাদের বাড়িতে সোয়াবিন দিচ্ছে, হ্যাঁ কালকে সে সোয়াবিন দিয়েছিল। এবার ও কোকরে দিচ্ছি, আর ও তো ঘুমাচ্ছিল, ওকে আমি এবার কোকরে দিলাম। এবার ওরে আমি হচ্ছে অনেক সময় যদি খাটের তলায় থাকে বের করি না, ওর খাটের তলাতে এইভাবে সোয়াবিনটা দিয়ে দিই। ও মাথা এরভাবে উঠিয়ে খাওয়াতে, শুয়ে আছে না, এবার মাথা তো এরভাবে শুয়ে থেকে যে মাথাটা হালকা উঁচু করে তো খাবে, ওইভাবে উঁচু করতে পারছে, এরমভাবে আমি দিচ্ছি এইভাবে, আর এইভাবে খাচ্ছি এরকম ঘাটটা বেঁকিয়ে। মানে তাও ওর ভিতরেই ও ঢুকবে, মানে কি বলবো, একটা আমার হিস্ট্রি আছে সত্যি।
যাই হোক এখন মা চলে গেল, ওই জন্য ও এখন মার পিছন পিছন যাচ্ছে। মানে ওটা ঠিক আছে, চাকে আসছি, বাই বাই। মা খায় বিস্কুট, ও আছে এই জন্যই ও বেরিয়েছে, নাহলে বেরোয় না। ও কিন্তু তাকিয়ে আছে, ও চোখ বুঝাচ্ছে, তাহলে তো ঘুমোচ্ছে। ও কিন্তু বিস্কুটের গন্ধই হচ্ছে এরকম বেরিয়ে গেছে। আর এইদিকে তো ওই যে, আর এই যে মা খাচ্ছে বিস্কুট, ও খাচ্ছে, ও হচ্ছে ভেতরে তাকিয়ে আছে। বিস্কুট তো দেওয়া যাবে না, র্যাশ উঠবে। এর আগে একবার র্যাশ উঠেছে, মলম টলম মানিয়ে এসছে, আবার খেতে যায়, এখন আর দেবে না। এইভাবে এরকম মা খেতে গেলে এরকম করে, কারণ ওকে মানে দিয়ে দিয়ে এমন ইয়ে করে ফেলেছে, মানে উনি এরকম থাকে। আমার কাছে আমি দিই না তো, আমার কাছে এরকম কখনো করবে না, কারণ আমি দিই তো না। ওরা জানে ভালো করে আমার কাছে আসবে, একবার দুবার আসবে, তারপরে আর আসবে, কারণ ওরা ভালো করে জানে যে আমি দেবো না জিনিসগুলো। এই যে চোখ ধরা পড়েছে, দেখে এর হয়। আর একজন তো এই যে, ওই যে এই যে তাকিয়ে গেছে, বিস্কুটের গন্ধে তাকিয়ে গেছে, এইভাবে খাটের তলায় থাকে। রোজ বেরো বেরো, বেরো না, বেরোতে পারছে না, নড়তে পারছে পারে না, তাও ইয়ে করবে। এ ঢুকে গেছে ভিতরে, ওরা এখন ঘুম পেয়েছে, ওর হচ্ছে বাসস্থান ওখানে। আর এই যে কিভাবে খাচ্ছে দেখো। যাই হোক, এইভাবে এরকমই মজা ঠাট্টা সব কিছু চলতে থাকবে। আমি এখন খেয়ে নিই, চাটা, বাই বাই। এই যে একজন বসেছে, এই যে একজন আমার এখন খাওয়া হয়েছে, আনা দেখাচ্ছে। এদের এখন ভাই বোনের ভালোবাসা হয়ে গেছে। এখন যাবো আমি বাজারে, তো দেখতে থাকো। তো চলো আমার সাথে তোমরাও বাজারে। এই বৃষ্টির মধ্যে আমি কি করে বাজারে যাবো আমি জানি না, তোমাদের দেখাতে পারবো কিনা, হয়তো আমার ফোন যাবে, নাহলে তোমাদের দেখাবো, ঠিক আছে? তাও একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের অবশ্যই দেখাবো, তোমরাই তো আমাদের সাথে যাবে। তো চলো এখন যাবো বাজারে, চলো লেটস গো। এই যে এখন আমি সাইকেল নিয়ে এরা এখন উঠে গেছে, এই যে আরে বাবা কি হাওয়া দিচ্ছে। এখন আমি ফার্স্টে বাজারে চলে এসেই চিকেনের দোকানে চলে এসেছি, কারণ রোজি কোকোর জন্য খাবার নিতে হতো, আর আমার বাবা আর দাদা আসবে, তাই জন্য চিকেন নিয়ে নিলাম ওদের জন্য। এখন আমি চলে এসেছি সবজি বাজারে। সবজি বাজার থেকে হচ্ছে আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আম এগুলো নিয়ে নিলাম। সবজি বাজার হয়ে গেল। সবজি বাজার করে এসে দোকানে চলে এসেছি, এখন দাদুকে একটু দেখিয়ে দিলাম। দাদুকে নিয়ে যাব মাছ বাজারে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ছোটুদা। হ্যাঁ বাজার করেছি। এখানে আমি ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছিলাম, আর ফোনটা একটু বের করে ভিডিও করছিলাম, তাই এই কাকা বলছিল অনলাইনে দেবে, বলছি না না ভিডিও করছি। আর এখান থেকে ফুল নিয়ে নিলাম, ফুল মিষ্টি নিয়ে নিলাম। এখন দাদুকে নিয়ে চলে গেলাম মাছ বাজারে। বাজার থেকে নিয়ে নিলাম মোরলা মাছ। মোরলা মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার তো মোরলা মাছ অনেক ভালো লাগে, ভাজাও খেতে ভালো লাগে, মোরলা মাছের ঝালও খেতে ভালো লাগে, তাই মোরলা মাছ নিয়ে নিলাম। এখানে দাদুকে বলেছিলাম পান নিয়ে আসো, তাই জন্য পান নিয়ে আসলো। আমি আর দোকানে যাইনি পান আনতে, দাদু নিয়ে এসে টাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমার বাজার হয়ে গেছে, এখন আমি বাজার থেকে বেরিয়ে গেলাম। তারপরে যাব মুদি সদাই দোকানে, একটু কিছু নিতে হবে মুদি সদাই। আমাদের মন্দির বাজারে, হরি মন্দির, ঠিক আছে। আমার সাইকেলে একদম হাওয়া ছিল না, সাইকেল সেভাবে চালাতে পারছিলাম না, তাই জন্য একটু সাইকেলে হাওয়া দিয়ে দিলাম। এখন আমি তারপরে বাড়িতে প্রায় চলে গেছিলাম, তারপরে আমি আবার ফুল মিষ্টিটার দোকানে ধুয়ে চলে এসেছিলাম, তাই জন্য আবার নিয়ে এসেছি। এখন বাড়ি চলে যাচ্ছি। চলে এসছি আমি বাজার থেকে বাড়িতে, এখন যাবো ঘরে। এই হচ্ছে রেজি, আমার এসে লেজটা নাড়িয়ে নাড়িয়ে চাটলো, এখন আমি চলে যাচ্ছি। এই যে উপরে মাথা সবজিপাতি নিয়ে গেছি, ফল ফল।
এই যে মোরলা মাছ, এখানে হচ্ছে হলুদ লবণ একটু লঙ্কা গুঁড়ো মাখানো আছে, এখানে দিয়েছি তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ, তারপরে মাছটা ভাজা। এখানে বসিয়ে দিয়েছি মোরলা মাছ ভাজতে। এখানে হয়ে গেছে আমার মাছ ভাজা, মোরলা মাছ ভেজেছি, কড়া করে ভেজেছি। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা কবে বসালাম তো, ডাল সিদ্ধ বসিয়েছি। আর এই প্রেশারে বসিয়েছি কোকোরোজি হচ্ছে খাবার। তো এখন করছি, ঠিক আছে। সোমবার দেওয়া হয়ে গেছে, এখন তো ডাল বসিয়ে দিয়েছি, এখন ডালটা ফুটবে, তারপরে হয়ে যাবে ডাল। আর মাছ আছে আমার উপরে। মানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এখানে আমি বলছিলাম আজকে হয়তো খাবার আসবে, কারণ আমি সারাদিন তাই জন্য আমি একটু ডালটা বেশি করে করেছিলাম। আমি ভেবেছিলাম মাকে হয়তো সারপ্রাইজ দেবে, তাই জন্য এরকম করছে। কিন্তু পরে আমি ভুলছিলাম, কারণ সেদিন আসেনি। আমি কেন ধোবো রে বাবা, এই রান্না করবো আমি, তোমার হাতে রান্না খাবো। রান্না হবে না, রেখে দাও বিরিজের ভিতরে। হ্যাঁ এখন উনিও গেছে আমার উপরে রেগে, উনি রাখবে আজকে। আমি তোমাদের কনফার্ম করছি, উনি রাখবে আজকে। কিন্তু কখন রাখবে উনি জানেন, আমি জানি না। উনি রাখবে, আর ওনার হাতে রান্নাই আমি খাবো। কখন রাখবে আমি জানি না, কিন্তু উনি রাখবে। কারণ হচ্ছে বাবা আলটু ভাই আসছে, সারপ্রাইজ দেবে। উনি গেছে রেগে আমার উপরে, কোথায় গেলেন? হরে কৃষ্ণ। এখন হবে চিকেন রান্না, তাই আলুটা ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে চিকেনটা মেখে রান্না করবো, তাই জন্য আসলে চিকেন হচ্ছে ধুয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আর ফ্রিজে রাখা যাবে, তাই বলছে যে চিকেনটা রান্না কর, আমি মশলাটা করে দিচ্ছি। তাই আর উনি স্নান পুজো করেছে, তো তাই জন্য ওনার করতে না, তাও উনি বলছে যে করে দিচ্ছি। আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি, তাই জন্য উনি বলছে। যাই হোক, চিকেনটা রান্না করে একদম মেখে রান্না করবো, অনেকদিন পর মেখে রান্না করছি। আর এখানে আলু ভাজছি, আলু হচ্ছে আমরা বেশি খাই, তাই জন্য আলু দিয়েছি এখানে। ঠিক আছে, ভাজা হোক। কারেন্ট গেছে চলে, মশলা এখন আর করা যাবে না, কারেন্টের জন্য আশা করে বসে থাকতে হবে, তারপরে হবে মশলা। ঠিক আছে। আর এখানে হচ্ছে আমডাল। এখানে পুরোপুরি আমি ভুলছিলাম, আমি ভেবেছিলাম আজকে আসবে, কিন্তু আজকে আসবে না, আসবে হচ্ছে কালকে। তাই জন্য মাঝখান থেকে মার কথাও আমি শুনে নিলাম, বেকার ফালতু। এছাড়াও আমি এক জায়গা থেকে কথা শুনেছি, আর আমার মাকে আমি বুঝাচ্ছি যে না আসবে না। প্রথমে এইভাবে রান্নাটা করছি, আর কথা শুনছি, আমি প্রচুর কথা শুনে রয়েছি সকাল থেকে। আমি দেখছি মজাটা রয়েছে, তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে। যখন আমার বাবা দাদা আসবে তখন আমি ঠিক আছে। দিদা, আমার ব্লগে তোমাকে সুস্বাগত। আমার ব্লগে হচ্ছে দাদু আসে, কিন্তু দিদা আসে না, তাই আজকে তোমাকে দেখিয়ে দিলাম। ওনার মেয়ে কথা হচ্ছে, এই যে মেয়ে, আর এই হচ্ছে দুইজনে কথা বলছে। এই যে এই একজন কে বলা যাবে না। উনি ভাবছে, অ্যাকচুয়ালি আমি ব্লগ করি সেটা উনি বোঝে না, ঠিক আছে। উনি ভাবছে কি কে, ঠিক আছে। যখন দেখতে পাবে, যখন আমি ব্লগটা ছাড়বো, তখন ওনাকে দেখাবো যে দেখো তোমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। উনি হেসেই যাচ্ছে, দেখো উনি বিশ্বাসই করছে না, দেখো উনি বিশ্বাসই করছে না, ঠিক আছে। এ ফালতু কথা বলবা না মা, একদম। লাস্টে আমি আর মাংস রান্না করিনি, ওখানে ওই মাংসটা হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আর আলু যেটা ভেজেছি সেটাও ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে এসেছি আমি এখন মাছ দিয়ে আর ডাল দিয়ে আমরা ভাত খেয়েছি আর মা মিলে। আর এখন কোকো ঘুমোতে চলে এসেছি। ওই যে কোকো, এই যে প্রত্যেক দিন এরকম আমরা যখন চলে আসবো, আর কোকো এই যে এইভাবে ছিল, এখানে বসে থাকবে, ফোকাস হচ্ছে না। এই যে আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।